কারো খারাপ সময় দেখে মজা নিয়েন না, কারো খারাপ সময় দেখে কাউকে অপমান করিয়েন না। দেখেন, সময় এতটাই শক্তিশালী যে কয়লা থেকেই কিন্তু হীরা বানিয়ে দেয়। তাই যে ব্যক্তির আজ খারাপ সময়, যে ব্যক্তি আজ অভাবে আছে, অসহায়ের ভিতরে জীবনযাপন কাটাতে আছে, আল্লাহ চাইলে কিন্তু আপনার থেকেও কিন্তু ওই ব্যক্তিকে ধনী বানিয়ে দিতে পারে। শুধু সময়ের খেলা, জাস্ট এতটুকুই, আর কিন্তু কিছু নয়। দেখেন, আমার পাশে আশেপাশে কত মানুষ আছে অভাবে, আমি তাদের পাশে দাঁড়াবো, না হয় আমার মতন আমি থাকবো, কিন্তু আমি তাদেরকে কখনো টিস্কেরিমূলক কথা বলবো না, তাদেরকে কখনো অপমান করব না, অবহেলা করব না। আমার সাধ্যে মতন আমি তাদেরকে সাহায্য করব। যদি আমি এতটুকু পারি তাহলে আল্লাহ খুশি হবেন, ওই ব্যক্তিগুলোও খুশি হবেন। তাহলেই তো আমি ভালো থাকবো, আমার যা আছে তা থাকবে, প্লাস আল্লাহ আমাকে আরও বাড়িয়ে দিবে। দেখেন, সময় এতটাই যে শক্তিশালী আমরা কল্পনাও করতে পারবো না। আজ যে ব্যক্তি গরিব, যে ব্যক্তি পথের ফকির, ওই ব্যক্তি হঠাৎ করে ধনী হয়ে যাবে, ধনী হয়ে যেতে পারে। দেখেন, আপনার আছে, আপনি পথের ভিখারি হয়ে যেতে পারেন। একমাত্র আল্লাহই জানে কাকে কখন কিভাবে রাখবে। তাই কারো খারাপ সময় দেখে কাউকে অপমান অবহেলা করিয়েন না। আজ আপনার আছে, কাল আপনার নাও থাকতে পারে। যাকে অপমান করেন, অবহেলা করেন, তার একদিন আপনার থেকেও বেশি ধন সম্পদ হয়ে যেতে পারে। ধন সম্পদের ভরাই দেখিয়েন না, থাকবে না। আল্লাহ চাইলে দিতেও পারে, আবার কেড়েও নিতে পারে। জাস্ট আল্লাহর চাওয়ার উপরে নির্ভর করে। আপনি ভালো মানুষ, আপনাকে আল্লাহ ভালো রাখবে। আপনি খারাপ মানুষ, আপনাকে আল্লাহ কখনো ভালো রাখবে না। আজকে আছেন, কালকে থাকতে পারবেন না। শুধু আল্লাহ আপনাকে পরীক্ষা করে দেখে। তাই বলি কি, সময় এতটাই শক্তিশালী যে কয়লা থেকে হীরা তৈরি করে। তাই কারো খারাপ সময় দেখে কারো সঙ্গে মজা নিয়েন না, দয়া করে।